এখন কিছু লোক কইতাছে আবার আইব বলে, তুমি আসো, আল্লামা সাইদির বিচার তোমারে করব, তোমার বিচার করার জন্য তো আমরা বইসে রয়েছি, তুমি আসো না কেন? তোমার তো পাই না খুঁজা, আর সে নাকি আবার আসবে। ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, ঠিক কিনা? একটা কেউ ছাড় দেওয়া হবে না। আল্লামা সাইদি আল্লাহ মামুনুল হক থেকে নিয়া যাদেরকে কারাগারে বন্দী করেছো, কোন হাসিনা সবগুলোর বিচার হবে বাংলার জমিনে, ঠিক কিনা মুসলমান? আমি এই তো 4-5 দিন আগে টাঙ্গাইলের কালীহাতি একটা প্রোগ্রামে গেলাম। আমার আগে প্রায় 1 ঘন্টা কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী আলোচনা করলো। আলোচনা করতে করতে বলতেছে আমার কোনো পাপ নাই, ওপেন কবিরা গুনাহ কইরা বলতেছে আমার কোনো পাপ নাই। এরপরে মোল্লা হুজুর এই আবার কি, এত কিছু দরকার আছে নাকি? ইসলাম কি পোশাকে নাকি? ইসলাম মনে মনে থাকলেই হয়েছে। তুই মনে মনে ভাত খাইস, তুই কিনা চাউল খাইস না। তো মমতাজের মতো কথা কস। মমতাজ বলছিল, মমতা শিল্পী মমতাজ বাউল্লা কয়টা গান গায়, আউল্লা বাউল্লা জাউল্লা কয়টা গান গায়। ওরা বলছিল আমাদের নামাজ তো মনের নামাজ, মনের নামাজ বড় নামাজ, শয়তানের করে শয়, তোরেও 3 দিন রেখে কোনো খাবার দেওয়া হবে না, তুই মনে মনে কলা খাবি 3 দিন। এরপরে খাবার চাইলে পানি চাইলে জুতার বাড়ি দেওয়া হবে, শুধু জুতার বাড়ি। খাইতে গেলে মনে মনে খাওয়া যায় না, মুখ দিয়ে খাওয়া লাগে। আর নামাজ পড়তে গেলে বলি মনে মনে পড়বা। বাংলাদেশের মানুষ এখন সচেতন, ঠিক কিনা? প্রতিদিন বাংলাদেশে ওয়াজ মাহফিল হচ্ছে, প্রতিদিন মুফাসসিরিনে কেরামগণ তাফসীর করতেছে, বাংলাদেশের প্রান্তে প্রান্তে মাদ্রাসা। আর এই লতিফ সিদ্দিকী কয় মাদ্রাসা নাকি ব্যাঙের ছাতার মতো গজাইছে, নাউজুবিল্লাহ কন। আমি সেখানেই প্রতিবাদ করলাম, এই বাংলার জমিনে কোরআনের তাফসীর হবে, কোন নাস্তিক এই মঞ্চে আসতে পারবে না। বাংলার জমিনে কোরআনের তাফসীর হবে, কোন রামবাম এই মঞ্চে আসতে পারবে না। এই বিগত 16 বছর যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে রাজ কায়েম করতে চেয়েছে, এই কোরআনের মঞ্চে তারা কোনো কথা বলতে পারবে না। শুধু কথা নয়, ওপেনলি তারা কিভাবে ঘুরে বেড়ায়, এদেরকে তাড়াতাড়ি আটক করে ফাঁসির কাস্টে ঝোলায়া দেন, ফাঁসির কাস্টে ঝোলায়া দেন, ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বী ছিলাম, সময় খুবই অল্প, 5 মিনিটের ভিতরে আমি কথা শেষ করে দেব। এই দুনিয়াতে আল্লাহর কোরআন যদি কারো ভিতরে না থাকে, ওই সন্তান বাবাকে মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে এসে নিয়ে গিয়ে রাখতে পারে। আল্লাহর কোরআনের শিক্ষা যদি কারো অন্তরে না থাকে, এই কলমটা কালো জাহান্নামের আগুন। আমি গত পরশুদিনও আমার মাদ্রাসাতে একটা প্রোগ্রাম হয়েছে, আমার মাদ্রাসার প্রোগ্রামে আমি বললাম, ওই যে কয়েকদিন আগে মুফতি আমির হামজা সাহেব এক মাহফিলে তাফসীর করবেন, মুফতি আমির হামজা সাহেবের আগে সাবেক একজন এমপি, সে কোন দলের ওইটা আমার দেখার নাই, এখানে কোরআন তেলাওয়াত করলো, স্টেজে ভুল তেলাওয়াত করলো। আমির হামজা সাহেব ভুল ধরলেন, কারণ হচ্ছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ইলম তোমার নাই তা তুমি এখানে বলতে আসবা না। এখন আল্লাহর কোরআন যদি আপনার ভিতরে না থাকে, আপনি বলবেন কেন? আল্লাহর কোরআন যার ভিতরে নাই, আল্লাহর কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করতে পারে না, আপনি কপালে লিখে নেন আপনার কোনো নামাজ হয় না, আপনার নামাজ হয় না। আপনি আবার মানুষকে কিসের কোরআন তেলাওয়াত শোনাবেন? আল্লাহর কোরআন সহি শুদ্ধ করে যদি আপনি না পড়তে পারেন, তাহলে লসটা কোথায়, ক্ষতিটা কোথায়? আল্লাহর কোরআন যদি আপনি না শিখেন, নামাজ ভঙ্গের কারণ কয়টা সবাই একটু জোরে বলবেন? 19টা নামাজ ভঙ্গের কারণ। এর প্রথম ভঙ্গের কারণটা কি? হ্যাঁ, নামাজে অশুদ্ধ পড়া। আমি যদি বলি এই কথা, আমার মনে হয় ভুল হবে না। বাংলাদেশের মধ্যে 90% মুসলমান আজকে নামে নামে মুসলমান, আল্লাহর কোরআন তারা শিখলো না,
আজকে যদি আপনাদের সবাইকে আমি প্রশ্ন করি, আল্লাহর কোরআনটা দাঁড়ায় দাঁড়ায় আমার একটা সূরা শোনান, আল্লাহর কোরআন হয়তো সবাই আমরা শোনাতে পারবেন না। বড় আফসোস, 70 বছর 80 বছর 90 বছর হয়ে গেল, এখনো কি আল্লাহর কোরআন শিখার প্রয়োজন আপনি মনে করলেন না? অথচ নামে নামে আপনার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম। এই জন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক না? নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামের সাথে কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দিয়ে বাবা হুজুর জান্নাতে যেতে পারবে না, নবীর পরিচয় দিয়ে চাচা আবু তালিব জান্নাতে যেতে পারবে না, নবীর পরিচয় দিয়ে স্ত্রী জান্নাতে যেতে পারবে না, নূহ আলাইহিস সালামের ছেলে বাবার পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না। এই যে নিজের আমল নিজে করেন, নিজের ঈমান নিজে ঠিক করেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাকে জিজ্ঞাসা করেন যদি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, মুফাসসিরিনে কেরামগণ একমত, আল্লাহর কোরআন যদি শিখাতে পারেন, নবীর সুন্নাহ যদি শিখাতে পারেন, সন্তানটা জাহান্নাম থেকে বেঁচে যাবে। আর আল্লাহর কোরআন নবীর সুন্নাহ যতক্ষণ পর্যন্ত না শিখাবেন, এই সন্তান জান্নাতে যাবে না। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে এই সন্তান যদি জাহান্নামে যায়, এই সন্তান জাহান্নামে যাওয়ার প্রধান একটা কারণ হবে যে তার বাবা মা তারা আল্লাহর কোরআন শিক্ষা দেয় নাই। এই জন্য আপনি ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার, উকিল, আপনি যা মনে চাই বানান, কিন্তু আল্লাহর কোরআন প্রাথমিকভাবে মুসলমান হিসেবে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আজকে আমরা আল্লাহর কোরআন শিক্ষা দিতে রাজি না। মনে করি আল্লাহর কোরআন শিক্ষা দিলে মনে হয় রিজিক আসবে না। আরে না, রিজিকের মালিক তো আমার আল্লাহ। পৃথিবীর কারো বাপের ক্ষমতা আছে নাকি যে একটা চাউল সে ব্যক্তি বানাবে? বানাতে পারবে কেউ? একটা মুরগি, যে মুরগি প্রতিদিন খান, কেউ কি বানাতে পারবে একটা মুরগি? কেউ একটা মাছ বানাতে পারবে? তো সব খাবারই তো আমার আল্লাহ দিচ্ছেন। আমরা তো কোরআন পড়েছি, না খায় তো মরি নাই, বরং দাওয়াতের অভাব নাই, খাওয়ার অভাব নাই। হুজুর জিগায় দেখেন কয়দিন না খায় রইছে। আর আপনার ঘরে 40 পদের খাবার আছে, কিন্তু আপনি যাবার চাইলে রুটি ছাড়া কিছু খেতে পারেন না। আপনার ঘরে 1000 রকমের খাবার আছে, আপনি খাইতে পারেন না। আর হুজুরের ঘরে খাবার নাই, হুজুরের বেতন 10,000, কিন্তু হুজুর দাওয়াত খাইতে খাইতে কুল পায় না। তাহলে বোঝা গেল রিজিকের মালিক কে? আল্লাহ যদি রিজিকের মালিক হয়, আগে তো অনেকে অনেক প্রশ্ন তুলতো। এখন এই যে দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা, এই মাদ্রাসাতে আমার মাদ্রাসা তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা গাজীপুরে, আমরা তো এখন এমনভাবে পড়াই, এখন আর প্রশ্ন করার কোনো সুযোগই নাই। বাংলার সাথে অঙ্ক, ইংরেজি, আরবির সাথে বাংলা, অঙ্ক, ইংরেজি সবই আছে। তবে এই কথা মনে রাখতে হবে, বাংলা, অঙ্ক, ইংরেজি